ইটের গাঁথনি, সঠিকভাবে ইটের গাঁথনি করতে হবে। তো আমরা 5 ইঞ্চি দেয়ালের ক্ষেত্রে যে বন্ডিংটা ব্যবহার করি সেই বন্ডিং অনুযায়ী দেখুন এখানে সেই বন্ডিং অনুযায়ী আমাদের ইটের যে জয়েন্ট গুলো সেগুলো মিডিল পজিশন থাকতে হবে। এই ইটের ক্ষেত্রে সম্পূর্ণ মিডিল পজিশন নেই, একটু এদিক সেদিক আছে, এটা সমস্যা হবে না। কিন্তু এখানে গাঁথনির ক্ষেত্রে কিছু কিছু মেজর ভুল হয়েছে। তো এখানে দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছি 2টা জয়েন্ট একসাথে হয়ে গেছে এবং পরবর্তী জয়েন্ট গুলাও এখানে মিল নেই। তো গাঁথনির ক্ষেত্রে এই হিসাবটা সবসময় মনে রাখতে হবে এবং যে সকল মিস্ত্রি কাজ করেন আপনারা সবসময় বন্ডিংটা ঠিক রাখবেন। বন্ডিং ঠিক না থাকলে আমাদের যে ছাদের লুটটা আছে সেই লুটটা কিন্তু ছাদ থেকে পরে বিমে, বিম থেকে পরে দেয়ালে, দেয়াল থেকে আস্তে আস্তে মাটিতে পৌঁছায়। তো সেই লুটটা পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হবে এবং ভবিষ্যতে দেয়ালে ক্র্যাক দেখা দিবে। তো এই জন্য আমাদের কাজ করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে এবং সঠিক ভাবে সবগুলো গাঁথনি এবং সকল কাজ পরিচালনার ক্ষেত্রে তদারকি করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।